হাজার হাজার লক্ষ মানুষ এরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে রক্ষা করবে। যুদ্ধ চলছে, একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, আমাদের জাতীয় নিরাপত্তা এখন হুমকির মুখে নানান দিক থেকে। কাজেই সেই দিক থেকেও আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা দরকার। সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা সরকারকে বলি, আপনাদের যেমন রাষ্ট্র পরিচালনা, দেশ রক্ষা, এটা ম্যান্ডেট, জনগণ আপনাদের দায়িত্ব দিয়েছে, একই সাথে এই জনগণের সমস্যাগুলোর সমাধান করারও দায়িত্ব দিয়েছে। এবং সরকার যত বেশি জনগণের সমস্যার সমাধান করবে, তত জনগণ ঐক্যবদ্ধ হবে। কাজে আজকের এই গণসংলাপে প্রতিনিধিত্বমূলকভাবে মানুষ এসছেন, শ্রমিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এসছেন, বিশেষভাবে পাটকল শ্রমিকরা এসছেন, আউটসোর্সিং কর্মচারী কল্যাণ সমিতির সদস্যরা এসছেন, শিক্ষকদের প্রতিনিধিরা এসছেন। নানাভাবে আজকে তাদের জীবনে বঞ্চনা আছে, দুঃখ আছে, কষ্ট আছে। পাটকল বন্ধ হয়ে আছে, শ্রমিকরা ঠিক মতো এখনো পা না বুঝে পায় নাই। শিক্ষকরা মানবেতর জীবন যাপন করেন, তাদের শিক্ষা সংবিধানের অঙ্গীকার। শিক্ষার দায়িত্ব নেওয়ার কথা রাষ্ট্রের, সেই রাষ্ট্র দায়িত্ব নেয় না কেন? আপনারাও কেন বাস্তবায়ন করতে ধীরগতি চালান? জবাব আপনাদের দিতে হবে। জনগণ ম্যান্ডেট দিয়েছে, এই সমস্ত জনগণের দাবি মানুন। আউটসোর্সিং কর্মচারীরা ঢাকায় আন্দোলন করেছে, তাদেরকে ঠিকাদাররা রীতিমতো দাসত্বের জীবনে ঠেলে দিয়েছে, এটা আপনারা জানেন। তারপরও দাবি মানছেন না কেন? আপনাদেরই পরিপত্র আছে যে তাদেরকে প্রতিষ্ঠানগুলো চাইলে সরাসরি নিয়োগ দিতে পারবে। কাজেই অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন। এই যে হাজার হাজার লক্ষ মানুষ, এরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে রক্ষা করবে, তাদের দাবি মানুন। হাজার হাজার বাংলাদেশের কোটি কোটি মানুষ আপনাদের পাশে এসে দাঁড়াবে। কোন ষড়যন্ত্র এই বাংলাদেশকে আর ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কিন্তু জনগণের দাবি দেওয়া না মেনে, দীর্ঘসূত্রিতা করে কেবল ষড়যন্ত্রের কথা বললে এটা কার্যকর হবে না। আমরা আপনাদেরকে স্পষ্টভাবেই সতর্ক করে দিতে চাই যে মানুষের দাবি দেওয়া কিন্তু ন্যায্য দাবি দেওয়া মানেন, দাবি দেওয়ার মেরিট বাছাই করে সেইগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করেন।